হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর ওয়েব ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে গুড় আম। টক ঝাল মিষ্টি এই গুড় আমের রেসিপিটা অসাধারণ খেতে হয়। অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে বানাবো গুড় আম, তার জন্য এখানে আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে কেটে নেব। আমগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে শুকাতে দেব 5 ঘন্টার জন্য। আমের মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব। আমগুলো শুকানো হয়ে গিয়েছে। আখের গুড় নিয়েছি আর এদিকে সব মশলা নেওয়া হয়ে গিয়েছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেব। এবারে দিয়ে দেব তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, এলাচ আর দিয়ে দেব জোয়ান। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব আম। আমগুলোকে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। আমগুলো ভাজা হয়ে গিয়েছে, আম থেকে হলুদের গন্ধ চলে গিয়েছে। এবারে আখের গুড় দিয়ে দেব। এবারে দিয়ে দেব ভিনিগার। তোমরা চাইলে লেবুর রস দিয়ে দিতে পারো। আমগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, চিলি ফ্লেক্স। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। গুড় আম হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে গুড় আম। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।